আড়ং থেকে যখনই কিছু কেনাকাটা করি তখনই মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। তো আমিও এবার ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করে ফেলেছি আড়ং থেকে। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের ব্লগটি টেনে টেনে না দেখে পুরো ব্লগটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমার মুমতাজ সংসারের এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটছে সবার রোজাগুলো? এই তো আর কয়েকদিন পরে ঈদ চলে আসছে ইনশাল্লাহ। তো আমিও আমার টুকটাক কিছু শপিং করার জন্য চলে গিয়েছিলাম আড়ংয়ে। তো কী কী কেনাকাটা করেছি সেগুলোই এখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আড়ং থেকে আমি এই যে কানের দুলগুলো কিনেছি। এই কানের দুলগুলো আমার ভীষণ পছন্দের হয়েছে। এগুলো কিন্তু নর্মাল যে গোল্ড প্লেটেড থাকে না দোকানেরগুলো, ওই রকম কিন্তু না। আড়ংয়ের কানের দুলগুলো কিন্তু একটু হলেও আলাদা থাকে এবং একটু ডিফারেন্ট থাকে, সবার থেকেই কিন্তু ডিফারেন্ট। মানে এই ডিজাইনগুলো কিন্তু নর্মাল দোকানে যে গোল্ড প্লেটেড কানের দুলগুলো থাকে ওগুলোর সাথে একদমই ম্যাচিং হয় না, একটু হলেও কিন্তু ডিফারেন্ট লুক আসে। তাই আমার যখনই কোনো ধরনের কানের দুল যে কোনো বিয়েতে পরবো বা মানে এরকম পারপাস যদি কোনো কিছু কিনতে হয় ফ্যাশনেবল, সো আমি চলে যাই আড়ংয়ে। এই যে নীল কানের দুলটা দেখতে পাচ্ছেন, এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার একটা শাড়ি আছে, তো ভাবছি ওটার সাথে আমি পরবো, তাই এটা আমি কিনে নিলাম। আসলে আড়ংয়ে গেলে না জামা কাপড়ের সাথে ম্যাচিং করে খুব যে কিনি এমনটা না, যেটা যেটা পছন্দ হয়ে যায় সেটাই কিনে ফেলি। কখনো না কখন কোনো না কোনো জামা বা ড্রেসের সাথে মিলেই যাবে। আর এই যে ফিরোজা কালারেরটা, এটাও আমার খুব পছন্দ। এরকম আমার একটা শাড়ি আছে বা কামিজও আছে, যেটার সাথে ইচ্ছা আমি তখন পরবো আর কি, বাট কিনে রেখে দিলাম, খুব সুন্দর লেগেছে। এই যে কানের দুলটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। দাম ছিল 850 টাকা প্লাস ভ্যাট। তো এটা একটু দাম ছিল, তারপরে কিন্তু আমি কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে আড়ং এর কানের দুলগুলা বেশ সস্তার মধ্যেই পাওয়া যায় এবং খুব আনকমন ডিজাইন হয়। এই কারণেই কিন্তু আমার আড়ং থেকে সব ধরনের কানের দুলগুলো কেনা হয়। এখন অনেকেই বলবেন যে স্বল্প বাজেটের মধ্যে আড়ং থেকে কিভাবে শপিং করছি। আসলে আড়ং এর কিছু কিছু জিনিস আছে বেশ কমের মধ্যে খুব টেকসই জিনিস পাওয়া যায়। এই যে কানের দুলগুলো এবং স্যান্ডেল জুতা, এগুলো কিন্তু খুব কম দামে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার স্যান্ডেলটা যে দাম নিয়েছে আমি একটু পরেই বলবো কত দাম নিয়েছে। এটা হয়তো বা অন্য জায়গা থেকে কিনলে আমার আরো দাম দিয়েই কিনতে হতো, কিন্তু আড়ং থেকে আমি আমার সাইজ মতন পেয়েছি এবং টেকসই মান উন্নত মানের পেয়েছি এবং আমার পছন্দ হয়েছে ডিজাইন এবং দামেও কিন্তু একদম রিজনেবল। তো আড়ং থেকে আমি যে স্যান্ডেলটা কিনেছি সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আড়ংয়ে তো এখন ব্যাগ দেওয়া বন্ধ, জানা নেই। ব্যাগ যদি নিতে হয় সেটা কিনে নিতে হয়। কমলা রঙের যে কাগজের ব্যাগগুলো ওগুলো 15 টাকা মনে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর কাপড়ের ব্যাগগুলো তো আরো বেশি দাম, কিন্তু জুতার সাথে ওরা এরকম একটা বক্স দিচ্ছিল, তো আমি ওই ব্যাগ না নিয়ে আমি এরকম জুতার বক্সটা নিলাম। আসলে জুতার বক্সগুলো ওই যে ঝুলিয়ে আনা যায়, এটা একটু আমার কাছে নতুন লাগলো, তো বেশ ভালোই লাগলো। তাই আমি জুতার বক্সেই ওদেরকে দিতে বললাম। তো জুতার বক্সটা নিয়েই আমি এই জুতাগুলো নিয়ে আসলাম। নাহলে আমার হয়তো বা ওই ব্যাগ কিনা লাগতো, না হাতে হাতে আনা লাগতো, কারণ আমার যাওয়ার সময় না কোনো ব্যাগ নিয়ে যেতে সাথে মনে নাই। এর আগের দিন আড়ং থেকে আমি শপিংগুলো করেছি, সেটা নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা নিশ্চয়ই দেখেছেন সবাই। আর না দেখলে অবশ্যই সেই ভিডিওটি দেখে ফেলুন। তো এই হচ্ছে গিয়ে সেই স্যান্ডেল। তো এটাই দেখলাম আমার জন্য খুব কমফোর্টেবল হচ্ছে। আমি আর কি যে 2 ফিতা দেওয়া এই টাইপের স্যান্ডেল ছাড়া পরতে পারি না, যে কিছু আছে না গলানো টাইপ জুতা, ওগুলো আমি পরতে পারি না। তো আমার এরকম 2 ফিতা টাইপ লাগে আর কি। তো এরকমটা খুঁজতে হলে আমাকে একটু সময় নষ্ট করতে হয়, তার উপর আমার সাইজ লাগে। যেমন এই জুতাটা হচ্ছে আমার 40, আরেকটা জুতা দেখেছিলাম ওটা হচ্ছে 41। তো 40-41 এর মধ্যেই ঘোরাফেরা করে আমার পায়ের সাইজ আর কি। তো এই জুতাটার দাম পড়েছিল 1195 প্লাস ভ্যাট, মানে অলমোস্ট 1300 প্লাস এরকম পড়েছে। আর জুতাটার হিলটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ছোট একটা কিউট একটা হিল। তারং থেকে এই তো আমি এই একটা স্যান্ডেল আর এই যে কানের দুলগুলো কিনে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমার তো ভীষণ পছন্দের হয়েছে। আর এই যে বেলি রোডে গিয়েছিলাম, যে বেলি রোড থেকে কিনেছিলাম মেহেন্দির কিছু স্টিকার। এই স্টিকারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এর আগেও কিন্তু আমি অনলাইন থেকে আরেকটা স্টিকার পারচেস করেছিলাম, তো সেটা ডিজাইন আর এটা ডিজাইন একটু ডিফারেন্ট, বাট কেনার সময় আমার ওই ডিজাইনটা মনেও ছিল না। তো ভাগ্যিস বাসা আনার মিলিয়ে দেখলাম এক হয়ে যায়নি। তো এই ডিজাইনগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এখানে এই যে ছোট ছোট 3টা ছিল, এগুলো 20 টাকা করে নিয়েছে, আর বড়গুলো 50 টাকা করে নিয়েছে। তো টোটাল আর কি এতগুলো আমার নিয়েছে 140 টাকা। আরও বার্গেনিং গুলো হয়তো একটু কমাতে পারতো, বাট আমার আর ইচ্ছা করলো না, কারণ ঈদের সময় সবাই চায় একটুখানি লাভ করতে। তো তারা আর কি খুব খুচরা বিক্রেতা, ছোট ব্যবসায়ী, তাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা কমিয়ে নিয়ে খুব বেশি যে আমি লাভবান হয়ে যাবো এমনটা নয়। আর এখানে যে ছোট দুটো যা দেখালাম আলাদা, এই দুটো আমি আমার শাশুড়ি মাকে দিব, উনিও মেহেন্দি দিতে বেশ পছন্দ করে। আর এই তো এই হচ্ছে কি আমার টুকটাক শপিং আড়ং থেকে আর বেলি রোড থেকে। আর বাকি যে আমার ঈদ শপিং ব্লগগুলো সেটা আমি নেক্সট দিন নিয়ে আসছি। সো আগামী ভিডিওটাও কিন্তু কেউ মিস করবেন না। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করে যাচ্ছেন, আমার সবচেয়ে আপন কলিজার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখে নিবে, আর কারো কোনো কমেন্টস থাকলে কমেন্টস করতে পারো।
আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আজকে যারা প্রথমবারের মতন দেখছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আমার নতুন নতুন আরও কিছু এক্সাইটিং ব্লগ আসবে। সো ওগুলো যাতে মিস না হয়ে যায় নোটিফিকেশন বাটনটাও অন করে দেবে সাবস্ক্রাইব করার সাথে সাথেই। তাহলে হবে কি, আমার ভিডিওটা যখন আমি আপলোড করে দিব তোমাদের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে যে আমার ভিডিও আপলোড হয়েছে। সো তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে। তাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভাঙে কথাই আছে। তো যতই শপিং করি আর যাই করি না কেন, রান্না বান্না তো লাগবেই। আর এই তো আমি রান্না করেছিলাম আজকে ডিম আলুর তরকারি, আর 2টা কই মাছ ছিল, কই মাছ ভাজা। আসলে মাছ মাছ তো বাসি খেতে ভালো লাগে না, আর আমার কই মাছ একটু ভাজি খেতেই পছন্দ। কিন্তু আজকে কই মাছটা করব ফুলকপি আলু দিয়ে। ফুলকপির সিজন তো প্রায় শেষের দিকে, তাই ফুলকপি আলু দিয়ে কই মাছ করব। আর ডিম আলুর তরকারি করব। ডিম আলুর তরকারিটা একটু বেশি করেই করে রাখছি, যাতে 2 দিন অন্তত খেতে পারি। কারণ রোজার দিনে না টুকটুক করে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না দুজনের জন্য। এই কারণে একটু বেশি করে ডিম আলুটা করে রেখে দিচ্ছি। আর মাছটা একদিনেই আমাদের শেষ হয়ে যাবে। আসলে বেশি বেশি রান্না করে কী লাভ? এই যে বাইরে যাই, অনেক সময় বাইরে থেকে খেয়ে আসি, তারপরে কিন্তু বাসায় এসে আর ডিনার করা হয় না। হয়তো সেহরিতে একটু অল্প কিছু খেয়ে নিই। তো তারপরেও রান্না একটা করে যেতেই হয়, যে বাই চান্স বাইরে খাই বা না খাই, বাসায় এসে অন্তত খাবার জন্য রান্না করা থাকে। আর যেহেতু এখন ফ্রিজ আছেই, কি আর করা, ফ্রিজে খাবার রেখে দিই, ওভেনে গরম করে খেয়ে নিই। মানে এখন হচ্ছে গিয়ে আধুনিক যুগ, যখন যেমন তখন তেমন। আগেকার দিনে মায়েরা তো সব কিছু চুলায় গরম গরম করে দিত, আর টাটকাই হতো অবশ্য, এত গরমের ব্যাপারও থাকতো না। আর সবচেয়ে মজার কথা কি, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে যে এই যে নতুন জুতা, নতুন জামা কাপড়, আমরা কিন্তু সবাই যারা যারা ভিডিও করি সবাই কিন্তু শেয়ার করছি যে কি কিনলাম, তাই না? অথচ আরও কয়েক বছর আগের কথা মনে করে দেখুন তো, যখন আমাদের বয়সটা আরেকটু অল্প ছিল, বা এই যে ইউটিউবের ফেসবুকের যুগ যখন আসেনি, সেই সময়টা কিন্তু আমরা জামা কাপড়, জুতা, কসমেটিক্স, এই গয়না, এগুলো যাই কিনতাম না কেন, সব কিন্তু একটা প্যাকেটে বন্দি করে রাখতাম, কাউকে দেখাতাম না। ইনফ্যাক্ট যদি 4-5টা জামা কিনা হতো, সবাইকে বলতাম মাত্র 2টা কিনেছি, আরও কিনা বাকি। অথচ এর মধ্যে কিন্তু কিনা হয়ে গেছে, কাউকে কিন্তু বলা হতো না যে কয়টা কিনেছি, কিংবা কি আইটেম কিনেছি, কি ডিজাইন কিনেছি। আর বন্ধু বান্ধবীদের তো দেখানোর প্রশ্নই আসে না, একদম সব কিছু ঈদের দিন ওপেন করা হতো। আসলে ওই সময়ের ঈদটা কিন্তু একরকম মজাই ছিল, কি বলেন? আমার তো ওই সময়ের ঈদটা খুব ভালো লাগতো, কারণ সব কিছুর মধ্যে একটা চার্ম ছিল। আর এখন কিন্তু সব চার্মিংটা হারিয়ে যাচ্ছে। এই যে সব কিছু আমরা শেয়ার করে দিচ্ছি, ঈদের দিন আসলে সব কিছুই পুরান পুরান লাগবে, বলেন? আমার তো তাই মনে হয়। যাই হোক, আমরা তো আমাদের বন্ধুদেরকেই শেয়ার করছি, এখানে মন খারাপের কোনো প্রশ্নই আসে না। আর এই তো আমার ডিম আলুর তরকারি, তারপর মাছের ঝোল, ফুলকপি দিয়ে সব রান্না শেষ। এখন আমি একটু ডিশ আউট করে ফেলছি, আর আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেক্সট ব্লগ আমার অ্যানাদার শপিং ব্লগ, সো ডোন্ট মিস দ্যাট। আল্লাহ হাফেজ।